নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। এই সপ্তাহটা আপনাদের যে খুব ভাইটাল, আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকলের কাছে খুব ভাইটাল এই সপ্তাহটা। এই সপ্তাহটা প্রথমেই বলি, নববর্ষ, বাংলা নববর্ষ 1433 সালে নতুন নববর্ষ শুরু হচ্ছে। আবার এই বছর দীর্ঘদিন পর এত ক্লোজ টাইমে অক্ষয় তৃতীয়া। আমি অক্ষয় তৃতীয়া নিয়ে প্রোগ্রাম আপনাদেরকে দেওয়ার খুব চেষ্টা করব, যে কোন কোন রাশির কিরকম কি এফেক্ট হবে চেষ্টা করবো খুব। তাও বলে রাখি, একদম সপ্তাহের শেষ দিন হচ্ছে 19 তারিখ হচ্ছে অক্ষয় তৃতীয়া, অর্থাৎ 15 তারিখ হচ্ছে নববর্ষ এবং 19 তারিখ হচ্ছে অক্ষয় তৃতীয়া। দুটো দিনই কিন্তু আমাদের হালখাতা হয়, কেন এখন এই কম্পিউটার যুগে, এই মিডিয়ার যুগে অনেক হয়তো নতুন খাতা বানায়, তাও নতুন খাতাটা কিন্তু অনেকেই কেনেন। কিন্তু এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার নক্ষত্র চেঞ্জ হবে, আবার রাশিও পরিবর্তন হবে। অবশ্যই প্রোগ্রামটা আমি কন্টিনিউ করব। তার আগে দুটো কথা আপনাদের বলে রাখি। অনেকেই হোয়াটসঅ্যাপে বা আমার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছেন যে আমি তন্ত্রমতে কাজ করি, কারণ আপনারা সত্যি আপনাদের একটা কনফিউশন দেখেন, আমি সবসময় তন্ত্রমতে আলোচনা কথাবার্তা বলতে চাইছি। আমি সবসময় আপনাদের বলি, আমার যে 29 বছর 30 বছর যতদিন এই প্রফেশনে এসেছি, আমার তো একটা হচ্ছে আমার ফ্যামিলিগত বা বংশ পরম্পরা তন্ত্রের একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয় কথা, আমি এমন লোকের শরণাপন্ন বা এমন লোকের কাছ থেকে আমি আমার জ্যোতিষ শিখেছি, অ্যাস্ট্রোলজি শিখেছি বা তন্ত্র শিখেছি, সেটা আমার মানে জীবনের চরম সৌভাগ্য যাকে বলতে পারে। আমাকে হাতে ধরে সে শিখিয়েছে। সুতরাং তন্ত্রটা আমার রক্তে, তন্ত্রটা আমার মানে কি বলবো মনে। আমি মিডিয়াতে কেন এটা আলোচনা করি না, আপনারা প্রতি মুহূর্তে এটা বলেন বলে, তাই কেন তন্ত্রটা হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। যতটাই গোপনীয়তা মেনটেন করা যায়, অ্যাকচুয়ালি তান্ত্রিকরা কখন মিডিয়াতে বেশি নিজেকে প্রেজেন্টেশন করে না, এটা গোপনীয়তা সম্ভব। যেটি সেই ডাক্তারি সিস্টেমে মানে আপনার অপারেশন থিয়েটার ওটিটা গোপন জায়গাভাবে গোপনভাবে মেনটেন করে, সেটাই তন্ত্রটাও তাই। কিন্তু আপনাদের কিছুদিনের জনের এই ইয়েতে রিকোয়েস্টে আমাকে এটা বলতে হয়। এবার তন্ত্রে কি না হয়, তন্ত্রে এমন কিছু কাজ হয় যেটা নর্মালিটি অ্যাস্ট্রোলজিতে হয় না। তন্ত্র হচ্ছে অপারেশনের সমতুল্য। অনেক ক্রিটিক্যাল কন্ডিশন থেকে বের করে আনা যায়। আপনি দীর্ঘদিন একটা রিলেশনে ছিলেন, সেই রিলেশনটা কোনো এক পক্ষ বা আপনি বা আপনার অপোজিট পক্ষ আর রিলেশনটা কন্টিনিউ করার চেষ্টা করছে না, সে হয়তো অন্য কেউ আপনাদের রিলেশনের মধ্যে এন্ট্রি নিচ্ছে। সে আপনার অন্য বলতে আপনার সে প্রেম করছে তা নয়, দেখা অন্য থার্ড পার্সন যে মা বাবা হতে বা অন্য কেউ হতে পারে, ভাই বোন যাক হোক, সেটার জন্য আপনি রিলেশন, এইটা কিন্তু অবশ্যই তন্ত্রের মধ্যে ঠিক করা যায়। আপনি দীর্ঘদিন আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, কিছুদিন সেখানে বেরিয়ে আসতে পারছেন না, আপনি প্রচন্ড টাফ কন্ডিশনে পড়ে গেছেন, আলবাত করা যায়, আলবাত করা যায় সেই আইনি ঝামেলাতে বেরিয়ে আসার জন্য। আপনার বাস্তুটা এতটাই ডিস্টার্ব, আপনি মনে করেন শহরতলি বা মানে শহর কালচারে থাকেন, আপনি ফ্ল্যাটে থাকছেন, সেটা আপনার ডিমোলাইজ বা ভেঙে চুরে করার কোনো জায়গা নেই। কি করবেন? ফ্ল্যাটটা আপনি অনেক কষ্ট করে কিনেছেন, ভাড়া হলে না ছেড়ে চলে যেতেন, কিন্তু কেনা ফ্ল্যাট আপনি কি করবেন? আপনাকে অবশ্যই সেটাকে তন্ত্রমতে বাস্তুটা রেক্টিফিকেশন করে নিলে আপনি আবার নর্মাল জীবন করতে পারবেন। আপনার বাচ্চাটা কেউ বলেছে, আপনার বা আপনার সন্তানের বা আপনার আপনজনের কারো খুব অল্প বয়সে কোনো বড় দুর্ঘটনা আছে, অবশ্যই মৃত্যু কখনো আটকানো যায় না, কিন্তু তার প্রোটেকশনটা নিয়ে কিছুটা হলেও তার সাপোর্ট নিয়ে অনেকটাই রিকভারি করা যায়। আর অনেকে বলছেন এই যে যুদ্ধ কবে থামবে, যেমন যুদ্ধ থামার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন হচ্ছে না জানেন? শনি আর সূর্য আর মঙ্গল এই কম্বাইন্ড হয়ে বসে আছে। দেখুন শনি আর মঙ্গল মীন রাশিতে কম্বাইন্ড হয়ে বসে আছে, একটা ঠান্ডা পরিস্থিতি হচ্ছে। কিন্তু যখন মঙ্গল কুম্ভ রাশিতে শনির ঘরে রাহুর সাথে ছিল, তখন সবার মধ্যে একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউড ছিল। আপনি ফ্যামিলি কালচারে দেখুন, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে দেখুন। আবার এখন মঙ্গল যেহেতু মীন রাশি জলরাশি, মঙ্গল কেন অগ্নিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ, মঙ্গল সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা করায়। কিন্তু মঙ্গল যেই জলরাশিতে পড়ে গেল, আগুনের মধ্যে জল দিলে কি ঠান্ডা হয়ে যায়। সেখানে শনি বসায়, শনিও ক্রূর গ্রহ, কিন্তু শনিকে শান্ত করতে হলে আপনাকে সেরম ভাবে ডিপ্লোম্যাটিক হতে হবে। এবার সেখানে রবিও বসে আছে, কখন ঠান্ডা হবে জানেন?
ঠিক রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে, কেন পিতার পুত্র মধ্যে অশান্তি, এখানে পশ্চিম এশিয়া কান্ট্রির সাথে ট্রাম্পের যুদ্ধ, যে মানে আমেরিকার যুদ্ধ চলছে, ট্রাম্প কি তাহলে বুঝতে পারছেন কোন রাশি কোন গ্রহের অন্তর্গত। আর পশ্চিম এশিয়া আগের দিন কি বলেছিলাম কোন রাশির কোন গ্রহের অন্তর্গত। তাহলে এই হলো ব্যাপারটা। সুতরাং এইটা তৃতীয় হবে, তৃতীয় ব্যক্তি কে হবে? বুধ। বুধ দেখুন পাকিস্তানকে বলছিল, পাকিস্তান উল্টো কি করলো? কাঠি করে দিল। খারাপ ভাবে নেবেন না আমার কথাগুলো, জিনিসটা বোঝার জন্য। আপনারা অনেক বুঝতে চাইছেন, অবশ্যই এটা থিতু হতে চাইবে, থিতু হবে। এমন কাউকে মধ্যস্থতা করতে হবে। আমি বুধে বলি না, বুধ হচ্ছে বন্ধু। বুধ যদি আপনার ভালো সিচুয়েশনে ভালো বন্ধু হবে, তাহলে বুধ এখানে নিচভঙ্গ করছে। বুধ নিচভঙ্গ করছে কেন? ওখানে বুধ নিচস্থ মীন রাশিতে। এই বন্ধু যাকে আপনি ভরসা করেন, সেই বন্ধু কখনো ভালো হতে কখনো খারাপ হতে পারে। এই জিনিসগুলো বুঝুন। তাহলে এই যে আলোচনাটা করলে বেশ ভালো লাগলো। এবার বলবো, আলোচনা করব যে সারাটা সপ্তাহ গ্রহ রাশির সিচুয়েশনটা কেমন হবে। প্রথমেই বলি 13 তারিখ থেকে 19 তারিখ, এই যে কন্টিনিউ 7 দিন কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। প্রথমেই বলি 13ই এপ্রিল। 13ই এপ্রিল বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মীন রাশিতে থেকেই। 13 এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 14ই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে, সেদিনকার পয়লা বৈশাখ। 16ই এপ্রিল শুক্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। 17 তারিখ শনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই, শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই আছে, তার 4th স্টেজে যাবে। ক্লিয়ার? 19 এপ্রিল শুক্র তার নিজ রাশি বৃষ রাশিতে গিয়ে প্রবেশ করে মালব্য যোগ তৈরি করবে। তাহলে এতগুলো গ্রহ রাশি, তাহলে শুক্র, বুধ, শনি এবং সূর্য, 4 রাশি তার গ্রহ রাশি সিচুয়েশন চেঞ্জ করলো। এছাড়া রয়েছে আপনার মানে সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু, শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, আর চন্দ্র সারাটা সপ্তাহ 3টে রাশি প্রদক্ষিণ করে। কোথায় কোথায়? কুম্ভ, মীন আর মেষ। ক্লিয়ার? তাহলে পুরো গ্রহ রাশি কমপ্লিট হয়ে গেল কনসেপ্টটা। এবার আলোচনা করব সারাটা সপ্তাহ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। চলুন তাহলে আলোচনা করি। এবার বলি এই সপ্তাহটা আপনার, মনে করেন শরীর স্বাস্থ্য, মনে করেন আপনার আর্থিক জায়গাটা, মনে করেন আপনার ফ্যামিলি লাইফটা, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রটা, সবটাই ছোট ছোট করে আপনাদের আলোচনা করব। তাহলে চলুন আলোচনা করে নি আপনার রাশি এই সপ্তাহটা কি বলছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ঊর্জা ভরপুর থাকবে। আপনি যে কোনো মানে কাজে ডিসিশন খুব সুন্দর আপনার প্রেফারে আসবে, এটা সবচেয়ে বড় জিনিস। এই জন্য আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কনফিডেন্স বাড়বে, হেলথ আগের চেয়ে অনেকটা আপনি বেটার ফিল করবেন। আর্থিক যেটা হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো একটা বড় অর্থ আপনি পেতে পারেন। হঠাৎ কোনো বড় অর্থ এই সপ্তাহে আপনি পেতে পারেন, মানে যেটা আপনি এক্সপেক্ট করেন এমন কোনো অর্থ আপনি পেতে পারেন, এবং বড় কোনো ডিল আপনার ক্যাক করতে পারেন। ফ্যামিলির ক্ষেত্রে বলি, এই সময় কিন্তু আপনি ফ্যামিলির লোকের সাথে সময় কাটাবেন, ভালো খাওয়া দাওয়া করবেন, বাইরে কোনো মানে সময় কেনাকাটি করবেন, অর্থাৎ একটা বেটার কিছু আপনি ফিল করবেন। সন্তান যদি থেকে থাকে, সন্তানের সাথে আপনি সময় কাটাবেন। সন্তানের কোথাও বায়না করতে পারে, আপনাকে যদি কিনে দিতে হতে পারে, সন্তান কোথাও ঘুরতে যেতে, তার বন্ধুদের সাথে সময় কাটাতে চাইতে পারে, হয়তো সেটা আপনাকে একটু ম্যানেজ করতে হবে, অ্যাডজাস্ট করতে। চাকরির জায়গাটা বলার আগে একটু বলে রাখি আপনাদের, অনেকেই বলছেন দাদা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় বসে আছি। আমি তো আপনাদের বারবার বলছি, কারো কাছে কি হাতটা দেখান না। আপনি হাতটা দিয়ে আসলে বিশ্বাস করেন, যদি আমাকে মেসেজ করছেন যে মনে হয় প্রাথমিক আসবেন, আসুন না, একটা ফিস দিয়ে দেখাতে অসুবিধা কি আছে? হাতটা দেখান, ফেসটা রিড করুন, একটা সেলফি তুলে পাঠিয়ে একটা সামান্য ভিজিট দিয়ে দেখান, সেটা আপনাকে যেতে হবে। কারোকে বলে বলে কথা বলে এসব করলে হবে না দাদা। হতেই পারে আপনি পুরুষ হন বা মহিলা, প্রত্যেক মানুষের একটা সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ সাফিসিয়েন্সি দরকার হয়। আপনার আদৌ চাকরি হবে কিনা, কোন সেক্টরে হবে, আপনি ব্যবসা করছেন, বাবার ব্যবসা দেখবেন নাকি নিজের থেকে কিছু আরম্ভ করবেন, কোন সেক্টর হবে, বা আপনি কি অর্থ লস হয়ে যাবে, আপনার মাথাটা গড়, আপনি মাঙ্গলিক। তাহলে পুরুষ মানুষের মাঙ্গলিক থাকলে
বেরোজগারি দোষ তৈরি হয়, কিন্তু বি কেয়ারফুল। কিন্তু মহিলাদের মঙ্গল থেকে সেগুলো রোজগার করবেই করবে। এইগুলো ছোট ছোট পয়েন্টগুলো আপনাদের কেন শেখাই জানেন? আপনি অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। এবার মাঙ্গলিক সবই খারাপ? মাঙ্গলিক হচ্ছে 1, 2, 7, 8, আবার কোনো কোনো জায়গায় আপনার 12 হয়। এবার সবকটা মাঙ্গলিক কখনোই খারাপ নয়। লগ্নে মঙ্গল, সেকেন্ড হাউসে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, 12th হাউসে মঙ্গল, কোনো কোনো সময় 9th হাউসে অর্থাৎ নবম ঘরে মঙ্গল, সেও কিন্তু আপনার ভাগ্যবাণী দোষ করায়। তাহলে কি বলবেন? আপনি কি তাহলে মঙ্গল তো থাকবে, মঙ্গল একটা ঊর্জাকারক গ্রহ, কোন ঘরে আছে? জলরাশিতে বসে আছে না নক্ষত্র হয়েছে? আপনার রাহুটা কোথায় বসে আছে? আপনি বলেন আপনার বাচ্চাটি তো নেই দাদা, আমি কি করবো বলুন তো? আপনি যেগুলো বলছেন আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি তো জানিই না এক্স্যাক্টলি আপনার হাতে কোথায় রয়েছে। দেখুন আপনার মঙ্গলটা কি সিচুয়েশন, আপনি ট্যাপার হয়ে গেছে, বা সেখানে কালো স্পট পড়ে গেছে, নাকি সেখানে কালো তিল রয়েছে, বা দেখাল আপনি প্রেম করছেন, প্রেমে যারা বারে বারে আপনি কেটে যাচ্ছে, ঠিক সাকসেস আসছেন না, লোকের কাছে নিজেকে প্রকাশ করতে পারছেন না, বড্ড কষ্ট। প্রেম কার জীবনে না আসতে ভালো লাগে? খুব রেয়ার লোক আছে প্রেম ভালোবাসে না। সুতরাং এই জিনিসগুলো দেখার জন্য অবশ্যই সায়েন্টিফিক্যালি আপনার হাতটা, ফেসটা দেখিয়ে প্রপার প্রেডিকশন করিয়ে প্রপার প্রতিকার করানো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আমি বলি, আমি একটা কথাই বলি, আপনি মানুন আর নাই মানুন, অ্যাস্ট্রোলজি একদম সেম সেম হচ্ছে ডক্টরের মতো। রোগ ধরলে ওষুধ সময় মতো দিলে, তার প্রতিকার নিলে আপনি 100 না 1,00,000% এখানে রিটার্ন রেজাল্ট পাবেন। আপনি এমন একটা নক্ষত্রে জন্মেছেন, সেই নক্ষত্রটা হয়তো কোনো দিক দিয়ে আপনার নেগেটিভ হতেই পারে, 27টা নক্ষত্রের মধ্যে নেগেটিভ হতেই পারে। আপনি যখন জন্মেছেন আপনার বাবা মা তো অত কিছু বিচার করা হয়নি, হতেই পারে। সেই নক্ষত্র আপনার নেগেটিভিটি কাটানো নিয়ে কি করবেন? আপনি নেগেটিভিটি নিয়ে বসে থাকবেন? আপনার ডেভেলপ হবে না, না কখনোই না। সেটাও তন্ত্রমতে প্রতিকার করা যায়, অলবাত যায়। আমি বলছি করা যায় তো করা যায়, কিন্তু বারবার বলছি ডাক্তার চুজ করাটা আপনার উপর, এটা মাথায় রাখবেন। চলুন তো চাকরির কথা একটু আলোচনা করিনি। আপনার এই সপ্তাহে আপনার চাকরি জায়গাটা কেমন হবে? যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আপনি মন মতো সেই জায়গাটা হবে না কাজের জায়গাটা, কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনি কোনো অফিস পলিটিক্সের মধ্যে ফাঁসবেন না, ফাঁদে পা দেবেন না। এবং কেউ আপনাকে হয়তো মানসিকভাবে একটু চাপে রাখতে পারে। আপনার হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো চাকরি যোগাযোগ আসছে, সেটা হট করে ছেড়ে দেবেন না, পুরোনো চাকরিটা ভেবে চিন্তে এগোবেন। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা আপনার হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো ক্লায়েন্ট, হঠাৎ কোনো ডিল হতে পারে, এবং এই সময় কিন্তু পুরনো লোকসান আপনার রিকভারি হতে, পুরনো লোকসান রিকভারি হতে পারে। এবং আপনাকে অবশ্যই তাড়াহুড়া করবেন না। আর্থিক যে সমস্যা হচ্ছে সেটা অনেকটাই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আর্থিক যে সমস্যা আপনি চলছিল অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সেটা বেশি হবে 15 তারিখের পর থেকে। 15 তারিখের পর থেকে কিন্তু আপনার বড় কোনো প্রাপ্তি, বড় কোনো যোগাযোগ আপনার হবে। দাম্পত্য লাইফটা বেশ ভালো হবে, পার্টনারশিপ অ্যাডজাস্টেবল হবে, সম্পর্ক হবে, এবং আপনাদের মধ্যে বন্ডিং এর অভাব হচ্ছে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। এই যে ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনাদের দেখুন যেটা কমিটমেন্ট করেছেন প্রথম থেকে একদম আর্থিক জায়গাটা থেকে শরীর স্বাস্থ্য অবধি, অবশ্যই আপনাদের কিন্তু সপ্তাহটা এরকম ভাবেই কাটবে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে, খালি একটাই কথা বারবার বলছি, মৃত ব্যক্তিকে বাঁচানোর ক্ষমতাটা আমি এখনো আয়ত্ত করতে পারিনি। তাছাড়া মোটামুটি আমি অনেকটাই আপনাদের হেল্প করতে পারি এই তন্ত্র মতে, কিন্তু প্রত্যেকের রিমুনারেশন, উইদাউট রিমুনারেশন আমি পারি না, করবো না। আপনি অনলাইনে করুন, অফলাইনে করুন, দেশে হোক বিদেশে হোক, যে ধর্মের হোক, যে বয়সের হোক, যে পুরুষ হন মহিলা হন, আমার কোনো অসুবিধা নেই। আপনি যে কেউ আসতে পারেন, যে কোনো ধর্মে, যে কোনো, আমার এসব কোনো প্রেজুডিস নেই। আমি সবার জন্য আছি, কিন্তু আমাকে প্রপার ফিস, প্রপার রিমুনারেশন কিন্তু আমাকে দিতে হবে, একদম ক্লিয়ার বলছি। আপনি যে কোনো প্রবলেম করুন, আমি সলভ করার জন্য আছি। কার 2 দিনে হয়, কার হয়তো 2 সপ্তাহ লাগে, কিন্তু কথা যখন দেবো করে দেবো। যাই হোক, ভালো থাকবেন। ভালো দুটো খুব সুন্দর দিন পেয়েছেন, একটা 15 তারিখ পেয়েছেন, একটা 19 তারিখ পেয়েছেন। সবাই এখন আমার হিন্দু ধর্মাবলম্বী বলে তা নয়, এখন সবাই আমাদের উৎসবে সবাই আমরা একসাথে পালন করি,
কারণ আমাদের ভারতবর্ষের সেকুলারিজম স্টেট। সুতরাং খুব আনন্দ উৎসব করুন, ভালোভাবে থাকুন, ভালোভাবে খাওয়া দাওয়া করুন, কন্ট্রোল রাখুন। যোগাযোগ করতে হলে 8910073325 অপরিবর্তিত নাম্বার, আমি যতদিন বেঁচে দেবো এই নাম্বারটা আমার থাকবে। আর 9433960106 এই দুটো নাম্বার আছে, আমি ধরি বা আমার সহকারী ধরু, আপনি যদি না ধরি কখনো হোয়াটসঅ্যাপে সেটা লিখে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।